দর্শক, বিশ্বকাপ ট্রফির ভ্রমণের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আরিফ। আরিফ, বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে, মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? এই তৃতীয়বারের মতো বাংলাদেশে কিন্তু সোনালী যে ট্রফি, ফিফা বিশ্বকাপের যে সোনালী ট্রফি সেটি এসেছে এবং সকাল 9টা 50 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। জানেন যে এর আগে ট্রফিটি ছিল ভারতেও। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে 30টি দেশ ভ্রমণ করবে এই ট্রফি এবং সেই অংশ হিসেবে কিন্তু বাংলাদেশেও এসেছে এবং গতবারের পর 2022 বিশ্বকাপের পর এবারও ট্রফিটি এসেছে। সেই ট্রফিটিকে ঘিরে কিন্তু আসলে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে যারা ফুটবল ফ্যান রয়েছে, দর্শকরা, তাদের কিন্তু উৎসাহ উদ্দীপনা কম না। আমরা ট্রফিটি যখন আসে বাংলাদেশে, যখন ঢাকায় যখন ট্রফিটি আসে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি কিন্তু সেই বাংলাদেশের পক্ষে ট্রফিটি রিসিভ করেন এবং সেই ট্রফির সাথে কিন্তু আমরা প্রতিবারের মতো দেখি যে একজন লিজেন্ড কিন্তু আসেন এবং এবারও কিন্তু সেরকম ব্যতিক্রম হয়নি। আমরা দেখেছি গিলবার্টো দা সিলভা, যিনি ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা, তিনি এসেছেন এই সেই ট্রফির সাথে। অন্যান্যবার, গতবার যেটি আমরা দেখেছিলাম যে 2 দিনের 36 ঘন্টার একটি ট্যুর ছিল বাংলাদেশে এবং 36 ঘন্টায় বেশ কয়েকটি সেশন ছিল এই ট্রফিকে ঘিরে। কিন্তু এবার একটু ব্যতিক্রম, এবার একদিনই থাকবে বাংলাদেশে এবং সেটি একটু কমিয়ে আনা হয়েছে এবং যেটি দর্শকদের জন্য, মূলত এই ট্রফিটি বিভিন্ন বিশ্ব ভ্রমণ করে দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য, বিশেষ করে বিভিন্ন যে ফিফার যে সদস্যভুক্ত দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে ফ্যানদের জন্য সেই ফ্যান সেশনটি কিন্তু রয়েছে এবং সেই ফ্যান সেশনটি প্রায় বেলা দুপুর 1টা থেকে শুরু হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সন্ধ্যা নাগাদ তো সেই সেশনটি থাকবে এবং সবাই আসলে যারা যারা এই টিকিট পেয়েছেন, কোকা কোলার সৌজন্যের যে টিকিট ক্যাম্পেইনটি সেটা করা হয়েছিল, সেই ক্যাম্পেইনের মাধ্যমে যারা যারা টিকিট পেয়েছেন সেই সৌভাগ্যবানরাই শুধুমাত্র ট্রফিগুলো দেখতে পাচ্ছেন। আমরা কয়েকজন সৌভাগ্যবান রয়েছেন, যারা ফ্যান রয়েছেন, যারা এই ট্রফির সাথে ছবি তুলেছেন এবং একটু কথা বলি আপনার সাথে। আপনি তো ট্রফিটি দেখলেন সামনে থেকে, এবং এটা কি প্রথমবার কিনা, এবং প্রথমবার হলে সেটি কেমন অনুভূতি? অনেক ভালো লাগলো। আমি আর্জেন্টিনা সাপোর্টার। আশা হচ্ছে দ্বিতীয়বারের জন্য, প্রথমবার একবার দেখা হয়েছে, এখন দ্বিতীয়বারও যেহেতু আর্জেন্টিনা ট্রফি জিতে ওই প্রত্যাশাই করতেছি। এটা গতবার তো 2022 আর্জেন্টিনা কাপ জিতলো এবং এবারও প্রত্যাশা করছেন আর্জেন্টিনা যে কাপ জিতবে। কিন্তু বাংলাদেশের নিয়ে কি প্রত্যাশা? বাংলাদেশের ফ্যানরা কিন্তু অনেক প্রত্যাশা হচ্ছে যাবে এক সময় ইনশাল্লাহ, হয়তো আমরা দেখি না দেখি, পরে ইয়েতে দেখবে। এখন প্রত্যাশা আছে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে হবে। হামজা চৌধুরী আসছে, অনেক ভালো খেলতেছে, অনেক পামিদ সোম, এরপরে অনেকে আসছে। যেহেতু বাইরের ভালো ভালো প্লেয়ার গুলো আসতেছে আমাদের দেশেরও, ওরা আমরা প্রত্যাশা করতেছি যে ইনশাল্লাহ পরের বার হবে। শুনছিলেন সোনালী যে ট্রফির জন্য আহ, মুখিয়ে থাকে বিশ্ব, সেই আহ, বিশেষ করে যে দলগুলো রয়েছে, ফুটবল বিভিন্ন দলগুলো যারা এই ট্রফির জন্য লড়াই করে, সেই ট্রফিটি সামনে থেকে দেখা, এক নজর দেখা এবং তার সাথে যেহেতু বাড়তি পাওনা, সেই ছবির সাথে ট্রফির সাথে একটি ছবি তোলা, সেটির আসলে যারা দর্শক রয়েছেন তারা কিন্তু সেই সেটি কিন্তু তারা করছেন। আমরা আরো দু একজন দর্শকের অনুভূতি আসলে নিতে চাই, যে একটু কথা বলি। আপনি তো ছবিটা তুলেছেন বা ট্রফিটা দেখেছেন সামনে থেকে, যে বিশ্বকাপের জন্য মানে মুখিয়ে থাকে 4 বছর পর পর, সেই ট্রফিটা সামনে দেখা, সেটার অনুভূতিটা কেমন এবং বাংলাদেশকে নিয়ে কি প্রত্যাশা করেন? যদিও আপনি অবশ্যই, আমরা বাংলাদেশ এখন পর্যন্ত খেলতে পারিনি বিশ্বকাপ মঞ্চে, তবে একটা প্রত্যাশা তো থাকেই। পাশাপাশি আপনি কোন দল সাপোর্ট করেন, সেই দলের কি করেন? অনেকগুলো কোশ্চেন একসাথে করলেন। তবে আসলে মানে রোমাঞ্চকর, এত সুন্দর মানে বিশ্বকাপের ট্রফি সামনে, অন্যরকম একটা অনুভূতি। আর বাংলাদেশের বিষয়টা আমরা অবশ্যই হোপফুলি যে বাংলাদেশ একদিন আমরা বিশ্বকাপের মঞ্চে খেলবো, এটা নিয়ে সবাই আশাবাদী। আর আমরাও ইনশাআল্লাহ যে এটা দেখার জন্য মুখিয়ে আছি। আর ইনশাআল্লাহ যদি আমাদের তৌফিক দান করে আমরা অবশ্যই খেলবো। আর যদি ফেভারিট দলের কথা বলা হয়, মানে আমাদের সবাই আসলে ব্রাজিলের সাপোর্টার। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আসলে একটা রোমাঞ্চকর অনুভূতি সবার মধ্যে বিরাজ করছে, যারাই বিশেষ করে যারা এই সৌভাগ্যবান, যেটি বলেছি যে কোকা কোলার সৌজন্যে যে ক্যাম্পেইনটি শুরু করা হয়েছিল, সেই ক্যাম্পেইনে যারা জয়ী হয়েছে তারাই কিন্তু এই ট্রফির সাথে ছবি তোলার জন্য
টিকিট পেয়েছেন। তবে এটি ছাড়াও কিন্তু শুরুতে আমরা কয়েকটি সেশন দেখেছি, বিশেষ করে বাফুফের যারা কর্মকর্তা রয়েছেন তাদের জন্য একটি আহ, আহ, এই একটি সেশন ছিল। এরপর অন্যান্য যারা স্পন্সর রয়েছেন তাদের জন্য একটি সেশন ছিল। তারপরেই কিন্তু আসলে ফ্যানদের জন্য এই ট্রফিটিকে আসলে উন্মুক্ত করে দেওয়া হয়। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হোটেল রেডিসন ব্লু থেকে সহকর্মী এস এম আরিফ যুক্ত ছিলেন আমাদের সাথে বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের তথ্য জানাতে।